তো অনে যে ময়রা জায়গা এরারে কবরও দিয়াইলে এরার কি হালত। হ্যাঁ, আখেরাতের দিনে আল্লাহ যখন আবার এই মানুষটারে জীবিত করব, তার নাম আবার জীবিত কইব। এখন যখন মানুষটা জীবিত, মানুষটা মরে গেলে আমরা কবরও নিয়ে দেই। এই কবরও দেওয়ার পরে এই মানুষটার নাম হইল মরা মানুষ। কি মানুষ? মরা মানুষ। কথাটা বুঝছেন? তাইলে এই মরা মানুষটার সাথে কি ব্যবহার হইব? কিচ্ছু হইতো না। এটা করবেন আবার কি কয়, মানুষ যখন এটা মরে গেছে, মরে যাওয়ার পরে মরা যখন একটা প্রাণীরে যখন আমরা মারি, জবাই করি, এটার গুস্ত বন্টন করে নিয়ে আমরা রাইন্দা খাইয়া লই। মরার পরে আর হেড কিচ্ছু টের পাইতো না। জীবন না থাকলে মানুষ কষ্ট অনুভব করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জীবিত করবেন। জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে শাস্তির ব্যবস্থা করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে তখন তার আবার জীবন থাকবে। যখন কোনো মানুষকে বেহেশতে দেওয়া হবে তখন মানুষটার জীবন থাকবে। জীবন যদি না থাকে তাহলে আরামও উপভোগ করতে পারবে না। আর জীবন যদি না থাকে কষ্ট অনুভব করতে পারবে না। এই জন্য আল্লাহ মানুষটাকে আবার জীবন দিব। জীবন দিয়া আল্লাহ তারে শাস্তি দিব, জীবন দিয়া আল্লাহ তারে সুখের জায়গা দিব। তো এইটা হলো আল্লাহর বিচারের নিয়ম। তো এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বান্দারা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিছি। এই জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। ইসলাম শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হইল শান্তি, সালাম, যেটা আমরা কই শান্তি, সালাম অর্থ কি? শান্তি। আবার ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হওয়া। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হওয়া। অর্থাৎ আপনার যাবতীয় নিজস্ব মতামতকে বাদ দিয়া আল্লাহর মতামতে আপনার জীবন চালানোর নাম হলো ইসলাম।